ড্রেসআপের এই অবস্থা কে? এইগুলো খোলা রাখছো কেন বুঝলাম না। আমরা খুলে বের হবো কি হবো না কি আপনাকে জিজ্ঞেস করবো? তোমার দাম 72 কত রে? না দুই মানে ওই 72 লাখ টাকা। ভিডিওটি দেখো, তারপর বাংলার দুষ্ট ছেলেদের কমেন্টগুলো পড়া হবে। লেটস গো। এই যে এমনি কি বুঝলাম না, এই জিনিসটা আমি বুঝি নাই। কমেন্ট বক্সে বেটারা দেয় এটা কোনো আমার দোষ না। হ্যাঁ, এরকম করে একটা স্টিকার, আমি এটার কিছুই বুঝি নাই। কাছে আসো, বুঝিয়ে দিব। কাপড় তোলো, দেখাই দিতেছি। নায়িকা হতে চাইছিল, নটি হয়ে গেছে। कौन है ये लोग? ইস, কোসি সেমরিটা এভাবে নষ্ট হয়ে গেল। এখন ধরে জুস খাওয়াচ্ছে, রাতে অন্য কিছু খাওয়াবে। যাবো আপু। তোর জন্য এটা। পাছা আকাশ পানে উঠছে। ছোটবেলা আমার একটাই স্বপ্ন ছিল, আমি সানি লিওনের মতো হব। আমি তাকে দেখতাম, তারপরে তার নাচগুলো আমি চেষ্টা করতাম, নাচতাম, গাইতাম, এগুলোই করতাম। লাগামো ভাইয়া, কত টাকা? আর আমার আপনার কথা শোনার পর জনি সিং হবার মন চাচ্ছে। আমি আসলে একসাথে 10টা কচি ছেলে পালতে পারবো, কারণ আমার মনের জায়গা অনেক বেশি বড়। সো আমি কাউকে ফেলবো না। সো কচি ছেলেরা আসলে আমার কাছে অলওয়েজ ওয়েলকাম। ওদের মধ্যে অনেক লয়ালিটি আছে, ওরা অনেক ভালো, ওদের মন অনেক পরিষ্কার হয়, যেমন কচি ডাব যেরকম ক্লিন হয়। কোচি দিয়ে এর আগে মজা পাইছে। মেড ইন জাপানি ইঞ্জিন মনে হয়। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি?